গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকাল সকাল মাসি আসেনি, তাই নিজেকে সব ঘর পরিষ্কার করে নিতে হচ্ছে। শরীরটা একটু ভালো নেই, তাও কোনো উপায় নেই, করতে তো হবে যেহেতু ঘরে আছি। আর সকালে তাড়াতাড়ি করে সব ব্রেকফাস্ট বানিয়ে রান্নার তোড় জোরে লেগে পড়েছি। কেন কি আজকে রান্না বান্না সেরেই আমাকে কেন, বাড়িতে সবাইকে আজকে যেতে হবে। তো কোথায় যাব না, ভোট দিতে যাব। তো তাড়াতাড়ি, আর আজকে যেহেতু স্যাটারডে ভেজ, নাই তেমন চাপ নেই। তো এই কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিচিঙ্গে ভাজা আর আলু পোস্ত করে দিয়েছিলাম, লাউ ডাল এই করা হয়ে গেছিলো, ভাত। তো সব তাড়াতাড়ি করে পরেই সারলাম রান্নাটা। একে তো খুবই গরম, তার মধ্যে আমার শরীরটা একটু ভালো নেই, যেমন তেমন করে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে বসতে চাই। তো বাবাও বলে দিচ্ছে, বৌমা এটা করো এটা করো। তো বাবার সাথে কথা বলতে বলতে আমি আর বাবা সব রান্না করছি, কাটছি। এই আমি আর বাবা গল্প করছি। বাবা ওয়াশিং মেশিনের ওখানে বসে আছে, জল যেহেতু ছেড়েছে, ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া আছে, বাবা ওখানে বসে আছে, জল দেখছে। আর এই সময় এখানে যে জলটা পাস হয়, তো ওই যে ফুটোটা আছে ওখানে জলটা জাম হয়ে যাচ্ছে, তো ওখানে অনেক ব্যাঙ আসে। তো যাই হোক, তো এবার ব্যাঙ অনেক হয়েছে। তো হাজব্যান্ড নাকি সকালে সব পরিষ্কার করেছে, তো বলছে নাকি ব্যাঙ বোধহয় ঢুকিয়ে ফেলেছে। তো বলছে যে না, তেমন না। হ্যাঁ, তাও হতে পারে। আর বাবা সেই ভেবে জল ড্রেনটার কাছে বাবা থাপ থাপ করছে যেন জলটা বেরিয়ে যায়। কিন্তু জল বেরোবে কী করে? জলে ওখানে তো ব্যাঙের জায়গায় সাপ ঢুকে আছে। বাবা একটু স্থির হয়েছে, আর ওখান থেকে সাপ বেরিয়েছে। বাবা চেঁচিয়েছে, বৌমা ফিনাইল দাও তাড়াতাড়ি। আমি সঙ্গে সঙ্গে ফিনাইল নিয়ে দিয়েছি। ওই সাপ ওখানে ঢুকে আটকে আছে, আর জল সেই জন্য আর যেতে পারছে না, সাপও বেরোতে পারছে না ওখান থেকে। কিন্তু কি করে যাবে, আমার মনে হয় খেয়ে মোটা ফেসে গেছে। আমি ওটাই বলছি, খেতে পারবি ওই সাপ বিড়াল। এই দেখ, এখানে একটা ব্যাঙ আছে, ওটা খাবি? ওটা খুব টেস্টি ব্যাঙ। ওই ব্যাঙটা খেলে তুই খুব শক্তিশালী হয়ে যাবি। তাই নাকি? আরে যদি এটা আমি অমনি বলবো, তুই জানা ওই রকম ব্যাঙ খেয়ে দেখেছিস? রান্না বান্না সেরে ছেলে ঘরে তোকে পড়তে বসিয়েছি। বাংলা পড়তে এত কষ্ট ওর, বাবা। তো যাই পড়তে বসিয়েছি, ওর মধ্যে হাজব্যান্ডের ফোন আসছে, স্নিগ্ধা তাড়াতাড়ি রেডি হও, ভোট দিতে যেতে হবে। বাস, বাবা মা সবাইকে আওয়াজ দিলাম, সব তাড়াতাড়ি রেডি হয়ে পড়ে আছে। এই সময় ফাঁকা আছে, দাঁড়াতে সত্যি একটু যাই হয়। যে সময় ফাঁকা আছে, বাবা মার পায়ের অবস্থা একটু ভালো নেই, না দাঁড়ানোর থেকে তাড়াতাড়ি যে পড়ে ভোটটা দিয়ে চলে আসি। এবার সেই আমি, বাবা মা সবাই তালা দিয়ে ছেলে কোন হয়ে গেছে ঘরে তালা। তুমি একটু এগিয়ে যাও, যান আপনারা যান। হ্যাঁ, সবাই চলে গেছে, লাস্ট এখন আমি বাকি আছি। এই তালা দেবো আর যাবো, কাগজও আছে হাতে। চলুন তাহলে আগে ভোটটা দিয়ে আসি। মা বাড়িতে তোকে কে খেতে দেয়নি? মামারা তাহলে কি রোগা হয়ে গেছে? না রে, লাগে না, কতটা কদিন দিয়ে লাগে ভগবান জানে। লাগাতে পারলাম না তো, তালা মেরে দিয়েছিলাম গ্রিলটা। এই দেখ, ও হবে না। আর একটা এখানে সাপ ঢুকে আছে। আরে হবে না রে, দেখ এই ছেলের জোর দিয়েই তো এটা এখানেই বুঝালো। ছেলে আর একটু ভাবে না, জোর আবার দেখা যাবে। কখন এলি তোরা? কিসে, বাসে না ট্রেনে? না, ওরা শোনো লাগিয়ে দিল, ওটা লাগাতেও পারছিলাম না আমি।
আসছি রে শোনো, তোর মা বাবা দিয়ে চলে এসছে? অটো করলে চলে যেতে? ও আমার মা দেখলি এখন গাড়ি দড়ি ছিল। ও শুধু কাকিমা? ঠিক আছে আসছি। ভোট দিয়ে জাস্ট এই মাত্র এলাম। কি রোদ বাইরে, খুব আর পারছি না। তো যাই হোক, খুব রোদ আছে বাইরে। ভোট দেওয়া হয়ে গেছে, খুব শান্তি। সকালে ভেবেছিলাম যে সকালে যাবো, রান্নাবান্না করার আগে যে করে দিয়ে আসবো। তো শুনছি যে নাকি সকালেই খুব ভিড় ছিল। সবাই তাই ভেবে গেছে যে সবাই তো দুপুরে রান্নাবান্না করবে, আর সকাল সকাল সেরে আসি, ওইভাবে সবাই গেছে। শুনছি নাকি সকালেই বেশি ভিড়টা ছিল। আর এখন গেছি একদম ফাঁকা, পুরো ফাঁকা। যে পরে গেছি দাঁড়াতে সত্যি হয়নি। কাগজে যা যা করার ছিল ওগুলো সব করে বাস ভোট দিয়ে চলে এসেছি, শান্তি।